চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে আমরা প্রায় সকলেই অবগত। এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনে অবস্থিত। পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে এটি একটি। পৃথিবীর এই আশ্চর্য প্রাচীরটির দৈর্ঘ্য প্রায় 2695 কিলোমিটার এবং উচ্চতা প্রায় 2530 ফুট এবং চওড়া প্রায় 32 ফুট। 221 খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া কাজটি শেষ হতে সময় লেগেছিল প্রায় 15 বছর, যা ইট আর পাথর দিয়ে তৈরি। ইতিহাস হতে জানা যায় চীনের প্রথম সম্রাট কিন শি হুয়ানের নির্দেশে এটি তৈরি করা হয় মঙ্গোলিয়ান যাযাবর দস্যুদের হাত থেকে রক্ষার জন্য। চীনের উত্তরের দেশ মঙ্গোলিয়া সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। মঙ্গোলিয়া উত্তরে রাশিয়া ও দক্ষিণে চীন। মঙ্গোলিয়া দেশের নাম মনে হলে যে নামটি সর্বপ্রথম মাথায় আসে তা হলো চেঙ্গিস খান। 12 শতকের শুরুতে মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান কর্তৃক প্রতিষ্ঠিত এক বিশাল সাম্রাজ্য হলো মঙ্গল সাম্রাজ্য। এটি মঙ্গোলিয়া থেকে শুরু করে এশিয়া ও মধ্য ইউরোপ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। মঙ্গল রাজজাতিতে যাযাবর, তারা পশুপালন করে জীবিকা নির্বাহ করে। মঙ্গোলিয়ার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ভাষা মঙ্গোলিয়া, তুর্কি, চায়না। মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর। মঙ্গোলিয়ার বেশিরভাগ লোকই বৌদ্ধ ধর্মাবলম্বী। মঙ্গোলিয়ার লোক সংখ্যা বর্তমানে প্রায় 30 লক্ষের কাছাকাছি। চেঙ্গিস খানের আগে মঙ্গলরা একক জাতি ছিলেন না, তারা ছিলেন যাযাবর এবং পার্শ্ববর্তী দেশগুলোতে ছোটখাটো হামলা করে তারা জীবিকা নির্বাহ করতেন। তাদের এই হামলা প্রায়শই হতো চীনের উপর। নিরাপত্তার জন্য চীনের খণ্ডরাজ্যের রাজাগুলো একত্রিত হয়ে 221 খ্রিস্টপূর্বাব্দে শুরু করে গ্রেট ওয়াল নির্মাণ। প্রায় 15 বছর ইট পাথর দিয়ে তৈরি করা হয় চীনের গ্রেট ওয়াল। মঙ্গোলিয়ান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মঙ্গোলিয়াতে মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশি। মঙ্গোলিয়ার বেশিরভাগ লোকজন তাঁবুতে থাকতে পছন্দ করে, এ সকল তাঁবুকে বলা হয় গার। মঙ্গোলিয়ার 1/3 লোকই যাযাবর। মঙ্গোলিয়ার বেশিরভাগ লোক রাজধানী উলান বাটোরে থাকতে পছন্দ করে। প্রদত্ত ছবিটি চেঙ্গিস খানের ছবি। চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে কিছু কথা প্রচলিত আছে, যেমন কথিত আছে যে চীনের গ্রেট ওয়াল মহাকাশ থেকে অনেকে দেখা যায়। আরও কিছু কথিত বিষয়, যেমন প্রাচীর নির্মাণ করতে গিয়ে প্রায় 4 লক্ষ মানুষের মৃত্যু হয়, আর যারা কাজ করতে চাইতেন না তাদেরকে দেয়ালের সাথে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। এত প্রশস্ত ও শক্ত প্রাচীর হওয়া সত্ত্বেও চেঙ্গিস খান 1211 খ্রিস্টাব্দে এটি ভেদ করে চীন দেশকে আক্রমণ করে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ঠিক এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।